যারা নামাজ পড়েন, একটা হাদিস পেয়েছি, একটা নামাজ কবুল হওয়ার জন্যে শর্ত আছে 4টা। কয়টা? আর 10 শ্রেণীর মানুষের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। যারা বিনা কারণে জামাত বাদ দিয়ে নামাজ পড়ে, ওদের নামাজ হয় না। কথা বুঝতেছে? দ্বিতীয় নম্বরে সম্পদ থাকার পরে যারা যাকাত দেয় না। 3 নম্বরে যারা ইমামের প্রতি নারাজ। ইমাম মানে এই মসজিদের যিনি ইমাম আছে সে, বলেন না কেন? 1734 জন ইমাম আছে বাংলাদেশে এখন। মেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের এই উপজেলা চেয়ারম্যান পর্যন্ত, এই 1734 জন ইমামের প্রতি যদি 17 কোটি মানুষ সঙ্গত কারণে নারাজ হয়, ওনাদের নামাজ হবে না বলার দরকার নেই, বাকিটা যা বলেন বলেন। 4 নম্বর পলায়নকারী গোলাম, যারা কাজ করে খায়, এরা যদি মালিককে না বলে ফাঁকি দিয়ে চলে যায়, ওর নামাজ হবে না। হ্যাঁ, নামাজ যদি পড়তে মালিক না দেয়, ওখান থেকে বাদ দিয়ে অন্য কোনো কর্মসংস্থান খোঁজা লাগবে, তাও এরকম নাফরমান মালিকের কাছে থাকা যাবে না। এরপরে মদ যারা পান করে, যতক্ষণ মদে অভ্যস্ত ততক্ষণ তার নামাজ হবে না, যতক্ষণ ছেড়ে দিয়ে চলে না আসবে। এরপরে স্বামীর অসন্তুষ্ট করে নামাজ পড়লে নামাজ হয় না। নামাজ পড়াও ফরজ, স্বামীকে সন্তুষ্ট করাও। এরপরে 7 নম্বর, ওড়না ছাড়া মেয়েদের নামাজ হয় না, কারণ গলা চুল যদি বেরিয়ে থাকে নামাজ শেষ। 8 নম্বর, জালিম বাদশাহ যতদিন জুলুমের ভেতরে থাকবে, যদি বিরত না হয়, ওর নামাজ পড়লেও নামাজ হবে না। 9 নম্বরে যারা সুদ খায়, সুদখোরের নামাজ কবুল হয় না যতক্ষণ সুদ ছেড়ে না দেবে। 10 নম্বর, পিতা মাতার অবাধ্য সন্তান। আল্লাহ আমাদের এই 10 শ্রেণীর মানুষ যারা আমরা আছি, নামাজ পড়ে আপনি কি করবেন যদি কবুলই না হয়? আল্লাহ যেন আপনাকে হেফাজত করেন।